রাসমণি রোডে এই মুহূর্তে আমরা যেদিকে নজর রেখেছিলাম, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সনাতনীদের যে প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন, তিনি বলছিলেন সেখানকার কথা। এবার আমরা সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনার আমরা একটু ভাঙড়ের দিকে নজর রাখবো। ভাঙড়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন যেন নতুন নতুন করে তৃণমূলের গোষ্ঠীকন্দল সামনে আসছে। আবারও আজকের দিনে দাঁড়িয়ে শওকত মোল্লা অনুগামী এবং সেই সঙ্গে অপর গোষ্ঠী আরাবুল ইসলামের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে যে তরজা, সেই তরজা আরও তীব্রতর হলো কখন না যখন আরাবুল ইসলামের গাড়ি থেকে প্লাস্টিকের পাইপ বা কোদালের বাট এই সমস্ত সরঞ্জাম পাওয়া গেল, তখন যেন আরও ঘি পড়ল আগুনে। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা গোষ্ঠী ভাঙড়ে ফের প্রকাশ্যে শাসক কাজিয়া। আজ বিডিও অফিসে আসেন আরাবুল। অভিযোগ, সেই সময় পুলিশি তল্লাশিতে আরাবুল ইসলামের গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় কোদালের বাট, প্লাস্টিকের পাইপ, আর এতেই তুঙ্গে শাসক কন্দল। আরাবুল ইসলাম মানেই একটা গুন্ডা, আরাবুল ইসলাম মানেই একটা আতঙ্ক। হাইকোর্টের নির্দেশে উনি বিডিও অফিসে এসছেন, তাহলে কোদালের বাটটা কেন নিয়ে এসছেন, কলের পাইপ নিয়ে এসছেন কেন, প্লাস্টিকের পাইপ কেন নিয়ে এসছেন? ওনার কাজই সন্ত্রাস করা, ওনার কাজই খুন করা, ওনার কাজই তোলাবাজি করা। কয়েকটা প্লাস্টিকের স্টিক উদ্ধার হয়েছে, সেটা নিয়ে মানে এত হইচই, এত কিছু, এটা নিয়ে এটা আমি বলছি শুধুমাত্র প্লাস্টিকের স্টিক উদ্ধার হয়েছে, যেটাতে ফ্ল্যাগ মারার কাজে ব্যবহার করা হয়, সেটা উদ্ধার হয়েছে। কি ফ্ল্যাগ মারার জন্য পলিটিক্যাল লিডারদের গাড়িতে স্টিক থাকবে না? কোদালের বাট ছিলই না। গোষ্ঠীর কোনো কথা নেই, দল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আমরা সেইটা নিয়েই চলি। কে গুলোগুলি করছে, কে কি করছে, সেটা আমাদের দেখার সময়ও নেই, আর সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। ভাঙড়ে শাসক কন্দলে যেন বিরাম নেই। তৃণমূল আরাবুল জমানা কি অতীত? প্রশ্ন। রিপাবলিক বাংলা। যা দেখা যাচ্ছে তাতে করে এটা বলে দেওয়াই যায় যে তৃণমূলের এই মুহূর্তের যেন অন্যতম বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, দস্তুর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল নেতাদের জন্য, যেখানে তারা রীতিমতো মহিলাদেরকে অসম্মান করা, কুরুচিকর মন্তব্য করা তাদের উদ্দেশ্যে, এটা তারা একটা সংস্কৃতিতে পরিণত করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ববি হাকিম, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনি রেখা পাত্রকে মাল বলে সম্বোধন করেছিলেন। এবার তার পদাঙ্ক অনুসরণ করলেন কে না, আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু। তিনি এবার অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণের যিনি বিধায়ক, তাকে পর্যন্ত রেয়াত করলেন না, তাকে তিনি বললেন মাল। আর এই নিয়েই এবার বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হলো। আর সাধারণ মানুষ প্রশ্ন তুললেন, তাহলে কি তৃণমূল নেতা হলেই বিজেপি বা বিরোধী নেত্রীদেরকে মাল বলেই সম্বোধন করবেন? এটাই তাদের সংস্কৃতি। অগ্নিমিত্রা পাল ওই লিফটের রাজনীতিতে এমএলএ হয়েছে। আমি বুঝতে পারছি না এইসব বাজে মাল, বাজে লোক, ও কি বুঝাতে চায়? 2024-এ বিজেপি আসছে, আর তৃণমূলকে কি বুঝে ও? বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে। তাদের অভিযোগ যে তৃণমূল নেতা আসানসোল যে দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, তারই প্রতিবাদে আসানসোল জিটি রোডে দেখাই যাচ্ছে যে আসানসোল জেলা যে বিজেপি নেতৃত্ব, তারা টায়ার জ্বালিয়ে রীতিমতো, একটু দেখানোর জন্য বলবো, তারা রাস্তায় আগুন জ্বালিয়ে এই মন্তব্যের প্রতিবাদ করছেন এবং অগ্নিমিত্রার কাছে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে আজকে দেখা যাচ্ছে যে রাস্তায় জিটি রোডের একেবারে দেখা যাচ্ছে কর্পোরেশন মোড়ে আজকে কিন্তু বিক্ষোভ করছেন ভি শিবদাসন দাসু। আমি জানি না উনি ওনার বাড়ির মা বোনদের কী ভাষায়, এই ভাষাতে হয়তো ডাকেন বা কথা বলেন। উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল দিদিভাইয়ের সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন, সেই ভাষার আমরা তীব্র নিন্দা করছি। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুর কেমিক্যাল ফ্যাক্টরিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।
গত 3 মাস ধরে তারা বেতন পান না এমন অভিযোগ তো রয়েছে, এবং তারপর নতুন যে ঘোষণা তা একেবারে খারাপ ঘা হয়ে তাদের সামনে দেখা দিয়েছে। 31শে ডিসেম্বর থেকে কোনো অস্থায়ী কর্মীকে রাখা হবে না, সেই জায়গা থেকে এবার তারা বিক্ষোভে ফেটে পড়েছেন, এমনকি পুলিশের সঙ্গে বচসাও সৃষ্টি হয়েছে। এই দুর্গাপুর কেমিক্যাল রাজ্য সরকারের এই সংস্থা কার্যত পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে, এই আশঙ্কাই করছে এখানকার যারা অস্থায়ী শ্রমিক। এবং শুধু তাই নয়, 31শে ডিসেম্বর পর থেকে এই অস্থায়ী শ্রমিক যারা এখানে কাজ করেন তাদেরকে টার্মিনেট করা হচ্ছে, তাদেরকে আর কাজ করতে বারণ করা হচ্ছে। এনারা যে সংস্থার যে ঠিকাদারের আন্ডারে কাজ করে তাকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কারো কাজ যাবে না। এখানে আমাদের এই প্ল্যান্টে 200 জন কর্মী আছেন যারা অস্থায়ীভাবে, আমাদের যে সুরজিৎ সরকার মহাশয় উনি আমাদের কন্ট্রাক্টরকে ডেকে একটা চিঠি দেন যে 31শে ডিসেম্বর অবধি আমাদের সার্ভিস আছে, তারপরে টার্মিনেট করা হলো 145 ওয়ার্কার্সকে। আজকে যদি কিছু হয়ে যায়, আমাদের যদি বয়স হয়েছে, আমাদের কোথাও আর কর্ম করতে পারবে না, তারপরে আমাদের ট্রিটমেন্টের ব্যাপার আছে, সব দিক থেকে আমরা জর্জরিত হয়ে গেছে। আমাদের কাজের বদলে কাজ যায়, বুঝলেন, কিন্তু আমাদের এখন 3 মাস কোনো পেমেন্ট হয় নাই। নতুন বছরে জানে তাদের কর্মচ্যুত না হতে হয়, কিন্তু যে আশঙ্কা যেভাবে কারখানার একের পর এক সিদ্ধান্ত, কোথাও আশঙ্কা করছেন এখানে যারা অস্থায়ী কর্মী যে হয়তো পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে রাজ্য সরকারের এই সংস্থা দুর্গাপুর কেমিক্যাল। ডিসেম্বর যে নোটিশটা দেওয়া, আমার কিছু বলে নেই, আমি টেকনিক্যাল কাজকর্মগুলো দেখি, আমাদের এমডি সাহেব যা করার করেন, উনি চার্জে আছে। পাকাপাকিভাবে কি বন্ধ হতে চলেছে আমি জানি না। ওখানে যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি ট্রান্সফার করা হয়েছে। কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে তাদের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে, হয়তো এই মুহূর্তে সেটা বাস্তবায়িত রূপ নিচ্ছে না। জানি আমরা কিছু করতে পারবেন না, কারণ জানেন আমরা সরকারটা কীভাবে চলছে, বলার ক্ষমতা নেই। তাই এইসব চিৎকার না করে সত্যি কাজ করার থাকে যান, কেমিক্যালসে যান, আমাদের পাশে দাঁড়ান। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কেন বন্ধ, তার কেন পুনর্জীবন হচ্ছে না, তা নিয়ে সংসদ কীর্তি আজাদ সংসদে তিনি সওয়াল করছেন। আর রাজ্য সরকারি সংস্থা কেমিক্যালস, সেই কেমিক্যালস বন্ধ হওয়ার মুখে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। তখন গভীর রাত, সেই সময় পুলিশ নাকা চেকিং করছিল। সেই সময় মগরা থানা এলাকার কালীতলা ব্রিজের ওপর পুলিশের গাড়ি লক্ষ্য করে পড়ল বোমা। এরপর 2টো বাইকে করে পুলিশ 4 জন দুষ্কৃতীকে ধাওয়া করলো। 2 জন দুষ্কৃতীকে ধরেও ফেললো তারা। জানা যাচ্ছে ধৃত 2 জন, তারা দুজনেই নদিয়ার বাসিন্দা। তাদেরকে আজ তোলা হয় আদালতে, এবং বাকি 2 জন দুষ্কৃতী এখনো পর্যন্ত অধরা। গতকাল রাতে পুলিশের গাড়িতে বোমা মারার যে অভিযোগ হয়েছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেই জায়গাতে আমি এই মুহূর্তে রয়েছি। দেখো, এই যে রাস্তা, এটা হচ্ছে বর্ধমানের দিকে যাচ্ছে। বর্ধমান থেকে যে ওদিক থেকে যে রাস্তাটা আসছে, গতকাল রাতে কিন্তু তখনই এই ঘটনা ঘটে। এই যে ব্রিজ রয়েছে, ব্রিজের উপরে যে কালীতলা ব্রিজ রয়েছে, সেই কালীতলা ব্রিজের উপরে কিন্তু গতকাল ঘটনা। গোপন খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গাতে যে নাকা চেকিং, সেই নাকা চেকিং করছিল। তখনই কিন্তু দুষ্কৃতীরা তাদের নাকা চেকিংয়ে দাঁড়াতে বলে, কোনোভাবেই তারা দাঁড়ায়নি। গাড়ি যখন জোরে তারা চালাতে থাকে, পিছনে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে। ঠিক এই যে কালীতলা ব্রিজ রয়েছে, সেই কালীতলা ব্রিজের উপরেই কিন্তু পুলিশ তাদেরকে ঘিরে ফেলে, এবং তখনই তাদের পুলিশের গাড়ির উপর বোমা চার্জ করে, বেশ কটি বোমা চার্জ করে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশের গাড়ির সামনে যে কাঁচ, সেই সামনের কাঁচও কিন্তু ভেঙে যায়। যে 4 জন ছিল, দুটো বাইকে 2 জন করে, তাদের 2 জনকে ধরে ফেলে, এবং আরও যে 2 জন ছিল, সেই 2 জন কোনো মতে এইখান থেকে পালাতে সক্ষম হয়। 2 জন দুইটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি, হাতি গাড়িতে বম মেরেছিল আর কি। বাইকে যারা যাচ্ছে, 2টা বাইকই ওখানে পাওয়া গেছে, আর 2 জনকে, একজনকে ধরা গেছিলো ওই সময়টায়। তারপর আরেকজনকে ধরা গেছে, যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ চেকিংও চালাচ্ছে। কোনো জায়গায় কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা, সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।